তুই এবারে রোকের কথা কিল্লে বলতে গেলি? আমি কেন ইভাকে রোকের কথা বলতে যাব? তো এই যে আত্মা রোকের কথা কত হইল? আমি কি জানি? লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং। এই কি খাবা? কিছু একটা অর্ডার করি, বলো। কিছু খাবো না। পাস্তা খাবা? কি হয়েছে ইভা? মন খারাপ? কিছু হয়েছে? তুমি আর কাবিলা তো অনেক আগের থেকেই ফ্রেন্ড, ওকে অনেকদিন ধরেই চেনো, তোমরা একসাথে পড়াশোনাও করো। তোমাকে একটা কথা জিজ্ঞেস করলে সত্যি করে বলবা? কি হয়েছে ইভা? রোকেয়া কে? রোকেয়া কাবিলার গার্লফ্রেন্ড ছিল, কিন্তু আমি আসলে জানি না ওদের এখনো রিলেশন আছে কিনা। আসলে রোকেয়াকে নিয়ে ওভাবে কথা হয় না তো, আই এম নট শিওর। তোমার সাথে কি রোকেয়া নিয়ে কোনো কথা হয়েছে? বিশ্বাস করতে তোরা একটা কথা বলুন, তুই আজকে ঠিক ঠিক অ্যান্সার দিস আল্লাহর হস্তে। তুই এবারে রোকের কথা কিল্লে বলতে গেলি? আমি কেন ইভাকে রোকেয়ার কথা বলতে যাব? তো এই যে আত্মা রোকের কথা কত হইল? আমি কি জানি? ও আমার কাছে আসছে, আমার কাছে এসে জিজ্ঞেস করছে যে আপু একটা সত্যি করে কথা বলো যে রোকেয়া কে। আমি তো আটকা কনফিউজড হয়ে গেছি। এরপরও তোকে যতদূর সেভ করে কথা বলা যায় আমি সেটাই বলছি। আমি বলছি যে রোকেয়া কাবিলার এক্স গার্লফ্রেন্ড ছিল, কিন্তু এখন ওদের রিলেশনশিপ আছে না কিনা আমি জানি না। দ্যাটস ইট। আমি আর কি করব? তোকে মারি দিছিস সারিয়ান। তোরে কে বলছ এত কথা বলার লাই? ইকে এক্স নাকি ওয়াই এত কিছু? তো আমি ওর সাথে মিথ্যা কথা বলবো? তুই বলবি যে আর ওকে চিনি না, শেষ। ও আমার কাছে যেভাবে আসছে কাবিলা, ওর চোখ দিয়ে পানি পড়তেছিল, ওর মুখের দিকে তাকায় আমি মিথ্যা কথা বলতে পারতাম না। বাবালা লাগে যেন কি জীবনে তোরা মিথ্যা কথা বলছ না। তুই সিরিয়াস এবারে ইবা কি এরকম সেনসিটিভ মেয়ে? ঠিক আছে, আমার কাছে রোকের কথাটা বললো, এটা পড়তে আমি একটা বুঝ দিও, আমি সময়টা তো আমার দিল না, কাজ করে চলে গেছি। আন্তর অন সাই আমার ফেসবুক তুমি ব্লক করে দিছে, ফোন দিতেছি ফোন ধরো না। আমি তোকে অনেক আগেই ওয়ার্ন করছিলাম কাবিলা, যে ওর সাথে এরকম করিস না, ইবার সাথে ফাইজলামি করিস না, একটা সিরিয়াস মেয়ে। কিচ্ছি আমি ইগার লগে কিচ্ছি, ইগারে কিচ্ছি একটা নর্মাল ফ্রেন্ডশিপ এনে রাখছি। তুই ইগার একটা ফোন দে, ইগারে বল আসালে পারবো না। আল্লাহ দরকার নেই, তুই ইবারলে ইবার একটা ফোন দে। মেয়েকে তো কষ্ট পাইতেছি, ইগারে বুঝতে লাগতো না। আমি তোকে বললাম না আমি পারবো না, এটা দিন বালফেতে। আপু বরফ আছে নি আমাদের বাসায়? কেন তোদের বাসায় বরফ নাই? তোদের বাসায় তো ফ্রিজ আছে। আরে আমগো বাসার বরফ সব শেষ হয়ে গেছে। কি করছ তোরা এত বরফ দিয়ে? আরে বাবু রে, আপনার বন্ধু আর সারাদিন যে পরিমাণে পিড়ায়, আর গায়ে বরফ দিতে দিতে সব বরফ শেষ হয়ে গেছে। একদম ঠিক আছে, তোরে পিটাবে না তো কি করবে? তুই যে বেয়াদব, কোনো কথা শুনোস, তোর একদম পিটানোর মধ্যেই রাখা উচিত। দাঁড়া দিতেছি। আচ্ছা আপু, কাকাকে বাসাতে আছে নি? কেন? আব্বাকে দে, তোর কি কাজ? আরে বাবু রে, হিগের লগে আর কোনো কাজ নাই, কিন্তু হিগে তো আরে খালি উস্কায়। তোকে উস্কায় মানে? আরে আরে কয় চলো রিজোর্টে যাই, তোমার লোক সিল করি। ওরে বাবা, কি? হ্যাঁ আব্বা তোর সাথে রিসোর্টে গিয়ে চিল করবে বলছে? আরে হ্যাঁ, হিগে আরে কয় চলো রিজোর্টে যাই সিল করি। টাকা কিন্তু ভালো মানুষ আছে, কয় যে এই কথা তুই কাউরে কইও না। আই যে আমি রে কথা কইছি, আপনি কিন্তু কাউরে কইেন না। খাবিলা বাইরে যদি খন হিগে আরে মারে, বরফ যা আছে শেষ তো করছে, ফ্রিজও ভাঙিয়ে লাগবে। দাঁড়া, আমি এক্ষুনি আব্বারে ধরতেছি। আমাদেরকে তো কখনো নিয়ে ঘুরতে যাবে বলে না, আবার বলে তোর সাথে যাবে। আম্মা, এই আম্মা, শুনো। আম্মা, আব্বা আমাদের বাড়ির জন্য কিচ্ছু রাখবে না আম্মা। চারিদিকে ডেঙ্গু হয়ে ভরে যাইতেছে গা নাবিলা। এই যে আমারে মশা কামড় দিচ্ছে, এখন মনে করতেছি যে আমার ডেঙ্গু হয়ে যাবো গা। সবকিছু নিয়ে সারাদিন এত প্যারা না খেয়ে একটা কাজ কর, তুমি আর আব্বা মিলে কোথাও ঘুরে আসো। দেশের বাইরে যাও বা দেশের মধ্যেও কোথাও গিয়ে ঘুরে আসো। কইলি একটা কথা, হ্যাঁ তোর বাপে যাইবো আমার লিয়া, এত নিরামিষ আমার লিয়া কোনো মানে যাইবো না। তুমি এরকম ভাবো দেখে, কোনো কিছু আব্বাকে বলো না দেখে আব্বা কাবিলারে নিয়ে থাইল্যান্ড যাওয়ার প্ল্যান করতেছে। কারে লিয়া? কাবিলা।
কোনে যাব? থাইল্যান্ড। থাইল্যান্ডে কাবিলার লয়ে যাব, আমার লিয়ে যাইব না তো। আমার লিয়া তো ইন্ডিয়ার বাড়ি কোনো নেই গেল না, আর বিদেশ তো দূরের কথা, নেপালে যাইতে চাইছিলাম, ওই নেই যাই নাই। আর এখন যাইব কাবিলারের লিয়া থাইল্যান্ড। হ্যাঁ, তো তুমি প্রেসার দাও না কেন? তুমি প্রেসার দিবা, প্রেসার দিয়ে তোমরা কাজ করো, আশেপাশে আছে সিঙ্গাপুরে যাও, সিঙ্গাপুরে গিয়ে ঘুরে আসো। এই আব্বা এদিকে আসো। তুমি ট্রাভেল এজেন্সির সাথে কথা বলো, আমার তুমি মিলে সিঙ্গাপুরে গিয়ে ঘুরে আসো, যাও। উনি যাইব আমার লিয়া সিঙ্গাপুরে? আমার লিয়ে যাইব না তো, আমার লিয়া গেলে তো শয়তানি করবার পারবো না। হ্যাঁ যাইব কাবিলার লিয়া, থাইল্যান্ড যাইব, থাইল্যান্ড। ওইনে যে কি কি করে আমি জানি না। তোমার কি দিমাগ ঠিক আছে? মায়ের সামনে গুলি কি কইতাছো? আরে কাবিলা আমার লগে মস্কারি করে কইছিল যে কাকা লন আমরা থাইল্যান্ড যাই, আমিও এর লগে মস্কারি করে কইছি যে যেমন এই তো। কাবিলার সাথে এত মস্কারি করতে হবে না তোমার আব্বা, তুমি তাড়াতাড়ি সিঙ্গাপুরের ভিসা লাগায় আম্মু আর তুমি ঘুরে আসবা, বুঝছো? যামু, এটা লেগে এত হইচই কি আছে? এই বছর শেষে যামু। ওই চুয়েরে আছে, ভিসা লাগান, 3 দেশে যাবো, 3 দেশ। আম্মা তুমি আব্বার একদম পিছে লেগে থাকবা, মাস যেন তোমরা দুজন মিলে সিঙ্গাপুর যাও। মানে এটা কেমন ধরনের কথা? এটা কোন ধরনের ইকুয়েশন? আব্বা আমার ফ্রেন্ডের সাথে কেন যাবে থাইল্যান্ডের মতো জায়গায়? এটা কি ধরনের কথা? আমার কোনো প্রেস্টিজ থাকে? তোমরা দুইজন মিলে আমাকে পাগল করে ফেলবা, আমার প্রেস্টিজ রাখবা না, আমার ফ্রেন্ডদের সামনে আমার কোনো মুখই দেখাতে পারবো না, আমি কিচ্ছু করতে পারবো না তোমাদের সাথে। এবার বুঝো তোমার বাপে কেমন, আমি খালি কন্ট্রোল করে ধরে রাখছি, অন্য কেউ হইলে পাগল হয়ে যেত গা। হ্যাঁ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বরুণ ভাই আপা বাইরে যেতেছেন? হ্যাঁ। কই যান? এই একটা কাজে যাচ্ছি। কি কাজ আপা? আপা আপনি তো বাইরে যেতেছেন, বাইরের অবস্থা কিন্তু ভালো না, মানে আপনি যে সুন্দর মাশাআল্লাহ, কোনো বিপদ বোধ করতে পারেন, এই জন্য আর কি যায় না রাখা। আপনি কোনো বিপদ বললে আমার বললেন, আমি চট করে চলে এসব নিয়ে আপনার এত চিন্তা করতে হবে না বরুণ ভাই, আপনি গেট পার। জি আপা। আপা একটা কথা ছিল কি? বা কাকিকে আমি অনেকবার বলছি, বুঝছি কি আমার রুমের যে ফ্যানটা বদলাই দেওয়ার জন্য, কিন্তু কাকি কোনো বিষয়টা গুরুত্ব দিতেছে না, মানে ঘুরে কিন্তু বাতাস বেরোয় না। এখন আপনি যদি একটু কাকিকে বলে দিতেন তাহলে বিষয়টা একটু গুরুত্ব দিত, আমার একটু উপকার দিতেন। ঠিক আছে, আমি আমাকে বলবো। আপা আরেকটা কথা। আবার কি বোরহান ভাই? আপা যে আমার রুমে বাথরুম আছে, কিন্তু লো কোমোডে আবার আমার ঠিকঠাক মতো কেয়ার। কাবিলা ভাই তো আপনার বন্ধু, আপনি যদি কাবিলা ভাই একটু বুঝে বলে দিতেন তাহলে তাদের বাথরুমটা আমি দেওয়ার কথা। মানে সকালবেলা যদি আপা হাগাটা ঠিক মতো না হয় তাহলে। আচ্ছা আপনি এই কথাগুলো আমাকে বলতেছেন কেন বোরহান ভাই? আপনি এগুলো আব্বাকে গিয়ে বলেন। না না কাকা কিন্তু বলছিলাম, কাকা তো বিষয়টা গুরুত্ব দিতেছে না, মানে কাবিলা ভাই তো আপনার বন্ধু, এই কারণে আর কি আপনাকে বললাম, আপনি বললে উনি বুঝবেন। আপনি আমার সাথে আর কোনো কথা বলবেন না, আপনি অতিরিক্ত কথা বলেন। আপা রিক্সাটা কিন্তু লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং।